ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা কোম্পানির ভেতরটা একটু ঘুরে দেখব যা বাংলাদেশের পশ্চিম অঞ্চলের একটা বিশাল অংশের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা সংক্ষেপে ওজো পার্ডিকো। চলুন দেখে নেওয়া যাক তাদের কার্যক্রমের খুঁটিনাটি। তো আজকের পুরো আলোচনার বেস লাইন কিন্তু এই ইনফোগ্রাফিকটা। এখানে যে ডেটাগুলো দেখছেন সেগুলোকেই আমরা এক এক করে ভাঙব আর বোঝার চেষ্টা করব ওজো পার্ডিকোর আসল চিত্রটা। আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে একটা পরিচিতি, তারপর এর প্রতিষ্ঠা আর নেতৃত্ব নিয়ে কথা বলবো, এরপর দেখব এর বিশাল অবকাঠামো, তারপর এর পারফরমেন্সের পরিসংখ্যান আর সবশেষে একটা সারসংক্ষেপ। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই ওজো পার্ডিকো আসলে কি? দেশের পাওয়ার সেক্টরে এর ভূমিকাটাই বা ঠিক কোথায়? আচ্ছা, তাহলে ওজো পার্ডিকো কি সেটা তো বোঝা গেল। এবার চলুন একটু এর ইতিহাসে উকি দেওয়া যাক। কিভাবে এর জন্ম হলো আর এখন কারা চালাচ্ছেন এই বিশাল প্রতিষ্ঠানটিকে। দেখুন, কোম্পানিটা কিন্তু ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আসল খেলাটা শুরু হয় ২০০৫-এর এপ্রিল থেকে, যখন তারা একদম স্বাধীনভাবে কাজ করা শুরু করে। বলা যায় এটাই ছিল তাদের জন্য একটা সত্যিকারের টার্নিং পয়েন্ট। এবার লিডারশিপের দিকে তাকালে একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে। দেখুন কারা কারা আছেন এখানে। সরাসরি বিদ্যুৎ মন্ত্রণালয় আর বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্তারা এর সাথে জড়িত। মানে বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। তো এত শক্তিশালী একটা লিডারশিপ যখন আছে, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে তাদের মাঠ পর্যায়ের অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারটা কতটা মজবুত। চলুন সেটাই দেখি। পুরো অপারেশনাল এলাকাটাকে কিন্তু তারা 6টা সার্কেলে ভাগ করে নিয়েছে। কেন? যাতে ম্যানেজমেন্টটা অনেক সহজ আর এফিশিয়েন্ট হয়। আর এই 6টা সার্কেলের আন্ডারে আছে মোট 97টা সাবস্টেশন। এই সাবস্টেশনগুলোই কিন্তু পুরো নেটওয়ার্কের হার্ট বা হৃৎপিণ্ড। আর এই 97টা সাবস্টেশন মিলিয়ে মোট ক্যাপাসিটি কত জানেন? প্রায় 3000 এমভিএ। 2966.62 এমভিএ। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। এই বিশাল ক্যাপাসিটি আর সাবস্টেশনগুলোকে কানেক্ট করেছে প্রায় 12,850 কিলোমিটার লম্বা পাওয়ার লাইন। ভাবা যায় এই লাইন দিয়ে পুরো বাংলাদেশকে কয়েকবার চক্কর দেওয়া যাবে। আচ্ছা, এখন এই যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এখানে 2 ধরনের ফিডার কাজ করে। হাই ভোল্টেজের জন্য আছে 176টা 33 কেভি ফিডার, আর লোকাল লেভেলে পাওয়ার পৌঁছে দেওয়ার জন্য আছে আরও 525টা 11 কেভি ফিডার। তো ইনফ্রাস্ট্রাকচার তো দেখলাম বিশাল, কিন্তু আসল কথা হলো পারফরমেন্স কেমন। চলুন এবার কিছু অপারেশনাল ডেটা দেখি, তাহলেই আসল ছবিটা পরিষ্কার হবে। যে কোনো পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির দক্ষতার সবচেয়ে বড় মাপকাঠি হল তার সিস্টেম লস, মানে কতটা পাওয়ার রাস্তায় নষ্ট হচ্ছে। আর ওজো পার্ডিকোর ক্ষেত্রে এই সংখ্যাটা দেখুন, মাত্র 6.67%। এটা কিন্তু এক কথায় অসাধারণ। তাদের অপারেশনাল এফিসিয়েন্সির একটা বড় প্রমাণ এটা। এবার ডিমান্ড বা চাহিদার দিকে তাকান। একটা মজার জিনিস দেখবেন, দিনের বেলায় পিক ডিমান্ড 809 মেগাওয়াট, যেটা আবার সন্ধ্যার পিকের চেয়েও বেশি। এর মানে কি? মানে হল দিনের বেলা ইন্ডাস্ট্রি আর কমার্শিয়াল অ্যাক্টিভিটি সম্ভবত বিদ্যুতের সবচেয়ে বড় ব্যবহারকারী। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা লোড, এটা তারা ম্যানেজ করে কিভাবে? এখানেই আসে স্ক্যাডার মতো অ্যাডভান্স টেকনোলজি। সহজ করে বললে এটা একটা সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম, যা দিয়ে নেটওয়ার্কের একটা বড় অংশ, মানে প্রায় 147.5 মেগাওয়াট লোড একদম রিয়েল টাইমে মনিটর করা যায়। কোনো সমস্যা হলে সাথে সাথে ধরা পড়ে যায়। বেশ, আমরা তো অনেকগুলো ডেটা দেখলাম, তাহলে সব মিলিয়ে ফাইনাল ছবিটা কি দাঁড়ালো? এক কথায় বলতে গেলে ওজো পার্ডিকো 97টা সাবস্টেশন আর প্রায় 13,000 কিলোমিটারের লাইনের একটা বিশাল নেটওয়ার্ক চালায়। তারা 809 মেগাওয়াটের পিক ডিমান্ড সামলায়, আর সবচেয়ে বড় কথা, সিস্টেম লস 7% নিচে রাখতে পেরেছে। এটা নিঃসন্দেহে একটা বড় অ্যাচিভমেন্ট। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বাংলাদেশের পাওয়ার সেক্টর কিন্তু প্রতিনিয়ত পাল্টাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে। এই সময়ে এত বড় আর জটিল একটা সিস্টেমকে এফিশিয়েন্টলি চালিয়ে নেওয়ার পথে ওজো পার্ডিকোর জন্য সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে বলে মনে হয়?